ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকের ছোট্ট ভিডিওতে আপনাদের স্বল্প সময়ের জন্য একটা নতুন টোটকা আপনাদের বলবো, শত্রু বিনাশ করার উপায়। যাদের যাদের জীবনের শত্রুর সংখ্যা বেড়ে গেছে, শত্রু পিছন ছাড়ছে না, কীভাবে শত্রু বিনাশ করবেন, শত্রু থেকে আপনার জীবনকে রক্ষা করবেন, কি করতে হবে। আগামী যে সোমবার আসছে 27 তারিখ, মানে হচ্ছে 12ই আগস্ট, 27শে শ্রাবণ, লাস্ট যে সোমবার রয়েছে, এই সোমবারে কিন্তু এই গুপ্ত বিদ্যা প্রয়োগের দ্বারা আপনার জীবনে সমস্ত শত্রু থেকে পিছন ছাড়াতে পারবেন। কি করতে হবে? একটাই কাজ করতে হবে। দোকান থেকে বা গাছ থেকে যদি পারেন তো খুবই ভালো হয়, নাহলে দোকান থেকে 8টা ধুত্রা ফুলের কাঁটা কিনে নিয়ে আসবেন। 8টা ধুত্রা ফুলের কাঁটা কিনে নিয়ে এসে 10 টাকা দোকান থেকে শিব ভস্য পাওয়া যায়, বলবেন শিব ভস্য দিন, শিব ভস্য কিনে নিয়ে আসবেন। সে 8টা কাঁটা শিব ভস্যের সাথে ভালো করে মাখিয়ে 8টা কাঠের উপরে শত্রুর নাম বলে 8 বার সে শত্রুর নাম করে মহাদেবের চরণে সমর্পণ করবেন। দেখবেন এতে আপনার জীবনে সমস্ত শত্রু কিন্তু দূর হয়ে যাবে। মন্ত্র কি? মন্ত্রটা ভালো করে খাতায় লিখে নিন। নমঃ শিবায় সর্বশত্রু হরায় হরায় স্বাহা। নমঃ শিবায় সর্বশত্রু হরায় হরায় স্বাহা। একবার বলছি, রিপিট করছি, নমঃ শিবায় সর্বশত্রু হরায় হরায় স্বাহা। এই সামান্য একটা ধুত্রা ফুল, 8টা ধুত্রা ফুলের কাঁটা ভস্যের মধ্যে লাগিয়ে 8 বার এই মন্ত্রটা বলে মহাদেবের চরণে, মহাদেব শিবলিঙ্গে সামনে সমর্পণ করুন। এতে দেখবেন আপনার জীবনে যে যে শত্রু আছে, সর্বশত্রু মানে কোনো শত্রু আর বাকি থাকলো না। আপনার জীবনে যে যে শত্রু আছে, যাদের নাম বলেছেন বা বলতে ভুলে গেছেন, বলতে পারেননি, সমস্ত শত্রু কিন্তু মহাদেবের আশীর্বাদে তারা আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি নিশ্চিন্তে ভালো মতো থাকতে পারবেন। আশা করি আপনাদের সকলে ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকে এখানে রাখি, নেক্সট এপিসোডে আবার আপনাদের সামনে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।